তেল ছাড়া ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের সেরা আচার তৈরি করাটাও একদম সহজ। প্রথমে একটু আটি শক্ত হয়েছে এরকম আম ভালো মতো ছিলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর বিচিগুলো মাঝখান থেকে বের করে ফেলে দিচ্ছি। এখন এই আমের টুকরোগুলো একটু ভালো মতো ধুয়ে নিব। এদিকে একটা আচারের মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে শুকনো মরিচ, 5 ফোড়ন, আস্ত ধনিয়া ও জিরা ভেজে গুঁড়ো করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য ভাপিয়ে নিব। খুব বেশি সিদ্ধ হতে দেওয়া যাবে না। আমগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে প্যানে 1 কাপ চিনি, হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি খেজুরের। এখন গুড় আর চিনি অল্প আঁচে গলিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে জাল করতে থাকবো। এর মাঝে সামান্য লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আসবে। আর এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আচারের মশলাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করব মিডিয়াম আঁচে। আর এই পর্যায়ে একদম শেষের দিকে দিয়ে দিব একটু বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে আচারের টেস্টটা ভালো আসে। একটা এলাচ আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ জাল করে আঠালো হয়ে আসলে এগুলোকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমের আচারটি অসম্ভব মজার আর সারা বছর রেখে খাওয়া যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।